অভ্যুত্থানের 1.5 বছর পার হয়ে গিয়েছে, জুলাই হামলায় মদতদাতা শিক্ষকদের বিচার নিশ্চিত করা হয়নি। আমরা মনে করছি প্রাতিষ্ঠানিক বিচার করতেও এত সময় লাগে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইচ্ছে করে চাচ্ছে ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হয়ে যাক, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয়ে গেলেই তারা নানাভাবে চাচ্ছে এই জুলাই হামলার বিচারটাকে পণ্ড করে দিতে। তারই জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন তার নাকি বিচার করতে মার্চ মাস পর্যন্ত সময় লাগবে। আমরা দেখেছি উপাচার্য স্যার আগেও বলেছেন জাকসুর আগেই নাকি বিচার করা সম্ভব, আগস্ট মাসের মধ্যেই বিচার করা সম্ভব। তাহলে এখন 26 সালের মার্চ মাস কেন? কারণ তারা চাচ্ছে দেশে একটা নির্বাচন হয়ে দলীয় সরকার আসুক এবং দলীয় সরকারের প্রভাবে নানানভাবে নেগোসিয়েশন করে জুলাই হামলার এই বিচারকে পণ্ড করে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে। আমরা নানান ভাবে দেখছি শিক্ষকরা যে নতুন ভাবে রিফর্ম আওয়ামী লীগ সিন্ডিকেট তৈরি হচ্ছে এবং এই সিন্ডিকেটের বলয়ে আমাদের যারা অভিযুক্ত রয়েছে সেই সকল শিক্ষকরাও ক্যাম্পাসে ঢুকার পায়তারা করছে। আমরা দেখছি যে 19 জন শিক্ষককে বিচারের আওতায় আনা হয়েছে। সেই 19 জনের মধ্যে 19 জন শিক্ষককে নিয়ে স্ট্রাকচারাল কমিটি করা হয়েছে, কিন্তু 19 জন শিক্ষকের মধ্যে মাত্র 9 জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমরা জানতে পেরেছি স্ট্রাকচারাল কমিটির নিয়ম অনুযায়ী যারা স্ট্রাকচারাল কমিটির বিচারের যারা অভিযোগ আওতায় আনবে তাদের সকলকেই বহিষ্কার করতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো নিয়ম নীতি মানে না, তোয়াক্কা করে না। যখনই আমরা বিচারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনে যাই তখনই আমাদের নিয়ম নীতির বাহানা দেখায়, কিন্তু তারা নিজেরাই নিয়ম নীতি মানে কোনো বিচার করতে পারে না। আমরা অবিলম্বে বলতে চাই, আজকে আমরা জাতীয় ছাত্র শক্তি এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি, আমরা আর মানতে নারাজ। আমরা বলে দিতে চাই কালকে সিন্ডিকেট রয়েছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এই বিচারের জন্য ব্যবস্থা নিতে হবে, যথোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো তালবাহানা দেখতে চাই না। আর যদি তালবাহানা চলে তাহলে শিক্ষকদের বিচারের বিরুদ্ধে আমরা অবিলম্বে অল আউট অ্যাকশনে নামবো।